নাই হয় কদাচন ইহাতে হইবে সাবধান। রাধা কৃষ্ণ নাম গান এই সে পরম ধ্যান, আর না করিহ পরমান। গৌড়ীয় বিশ্বভাচার্য পরম পূজ্য পাদ প্রেম ভক্তি মহারাজ শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় তাঁর শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে ৭৩ সংখ্যক ত্রিপদীতে সাধকের সাধন বিষয়ে সাবধানতার কথা উল্লেখ করতে গিয়ে বলছেন, অন্যের পরশ যেন নাহি হয় কদাচন ইহাতে হইবে সাবধান। পরশ যেন কদাচন কখনো হয় না। ভজননিষ্ঠ সাধক এ বিষয়ে সর্বদা সাবধান হবেন। এখানে অন্যের পরশ মানে কার পরশ? বিশ্বনাথ চক্রবর্তী চরণ প্রেম ভক্তি চন্দ্রিকার ব্যাখ্যা করেছেন। তাতে তিনি এখানে অন্যের বলতে কর্মী, জ্ঞানী, নাসী, যোগী ইত্যাদির কথা উল্লেখ করেছেন। কর্মী, জ্ঞানী, নাসী, যোগী ইত্যাদি স্পর্শও যেন শুদ্ধ ভক্তের না হয়। কদাচন শব্দের অর্থ করেছেন বিপদ অবস্থাতেও। তাহলে বিশ্বনাথ চক্রবর্তী পাদের ব্যাখ্যা অনুসারে এই অর্থ ত্রিপদীর অর্থ আসছে এই যে যারা শুদ্ধ ভক্ত শ্রেয়কামী ভজনশীল সাধক, তারা ভক্তিকে সুরক্ষিত রাখার জন্য কর্মী, জ্ঞানী, যোগী ইত্যাদি বা ধ্যানী এদের বিপদ অবস্থাতেও কোন সময় যেন এদের সঙ্গ না হয়, স্পর্শ না হয়, এই বিষয়ে সতত সাবধান থাকবে। কারণ কর্মী প্রভৃতির সঙ্গ যদি হয়, সঙ্গ শব্দটি সনজ ধাতুর থেকে এই সঙ্গ শব্দের উৎপত্তি। সনজ ধাতুটি হচ্ছে আসক্তি অর্থ। সুতরাং আমাদের চিত্ত মন এমন উপাদান দিয়ে তৈরি যে পরশমণির পরশ পেলে যেন লোহা প্রভৃতি ধাতু সোনা হয়ে যায়। সেই প্রকার যেরূপ সঙ্গ বা যেরূপ প্রভাবাপন্ন ব্যক্তির সান্নিধ্য লাভ করে আমাদের চিত্তমন, তাদের স্বভাবের, তাদের সঙ্গের আসক্তির গুণ চিত্তের মধ্যে এসে প্রসারিত। অব্যাহতি পাওয়া খুব কঠিন। বিষয়ের সঙ্গ করলে বিষয়ে আসক্তি বাড়ে এবং ক্রমে ক্রমে সাধকের চরম অবনতি করতে পারে। ভগবান শ্রীগীতাতে বললেন যে জায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিবংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ পুনঃসতি। ক্রম দেখাচ্ছেন এইসব সঙ্গের কত ক্ষতি। যদি কর্মীর সঙ্গ হয় বিষয় স্পৃহা জাগবে, বিষয়ের চিন্তা, বিষয়ের চিন্তা এলে হবে কি ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গাস্তে সুপজায়তে, বিষয়ের ধ্যানের দ্বারা বিষয়ের ভোগের বাসনা জাগবে।
সংঘাত সঞ্জাতে কাম ও কামনা এলো ভোগ করার জন্য, কামনা প্রতিহত হয়ে হবে ক্রোধ, ক্রোধের থেকে মোহ সঞ্জাত হবে, মোহের থেকে বুদ্ধি নাশ হবে, বুদ্ধি নাশের থেকে জীব আবার সংসার সিন্ধুকে নানা জনিতে ভ্রমণ করবে, বুদ্ধি নাশাৎ পুনঃসতি। সেই প্রকার শুদ্ধ ভক্তের আবার জ্ঞানী, যোগী, নাসী, ধ্যানী, যেমন আমরা শ্রী ভাগবতামকে দেখতে পাই, তাদেরও সঙ্গ বা স্পর্শ দূরত ত্যাগ। কর্মী বিষয়ের সঙ্গ যেমন ক্রমে ক্রমে বিষয়ের সঙ্গ অন্তরে জাগিয়ে যে প্রকার ভোগের আকাঙ্ক্ষা জাগায়, এবং ভোগের আকাঙ্ক্ষার থেকে ক্রমান্বয়ে কাম, ক্রোধ, মোহ ইত্যাদি হয়ে যেন নাশপ্রাপ্ত হয়ে যায় যেমন জীব, সেই প্রকার ধ্যানী, নাসী যারা, তাদের স্পর্শ বা সঙ্গকে দূরত ত্যাজ্য শুদ্ধ ভক্তের বলে উল্লেখ করেছেন শ্রী ঠাকুর মহাশয়। আমরা শ্রী বৃহৎ ভাগবতামতে দেখতে পাই যে জনশর্মা ব্রাহ্মণ, তিনি ছিলেন দেবীর পরম ভক্ত, কামাখ্যার ভক্ত। সহসা একদিন দেবীর কৃপা লাভ করলেন তিনি। দেবী তাকে গোপাল মন্ত্রে দীক্ষা দিল। অর্থাৎ যদি সরল ব্রাহ্মণ তার সারল্য গুণটি দেখে দেবী তাকে তার যে পরম অভীষ্ট শ্রী গোবিন্দ তার মন্ত্রে দীক্ষা দিলেন, দীক্ষা দিয়ে আদেশ করলেন তুমি বৃন্দাবনে চলে যাও। ব্রাহ্মণ বৃন্দাবনে আসতে আসতে কাশীতে কিছুদিন অবস্থান করলেন, সেখানে সন্ন্যাসী সভায় যেতে লাগলেন, সন্ন্যাসী সভায় বেদান্ত শুনতে লাগলেন। সঙ্গের গুণ চিত্তে এসে গেল, সন্ন্যাস নেবেন, স্থির হয়ে গেল। শঙ্কর সন্ন্যাস, মায়াবাদী, এখন মায়াবাদী হয়ে যাবেন। দেবী গোপাল মন্ত্র দিয়েছেন কানে, পোশাক, কিন্তু এই যে সন্ন্যাসীগণের সঙ্গবশত, তাদের স্পর্শবশত চিত্তে এমন একটা অবস্থা হল, সরল ব্রাহ্মণ ভগবান বলে, দেবী বলেছেন তুমি সোজা বৃন্দাবনে যাবে, কিন্তু কোন জায়গায় আটকে যাবে না। কিছুদিন অবস্থান করলেন, ইচ্ছা হল সন্ন্যাসী নেবে। তখন দেবী আর কি করেন, শ্রীমন মহাদেবের সঙ্গে রাত্রে স্বপ্নে দর্শন দিয়ে বললেন তোমাকে বারবার বলছি তুমি বৃন্দাবনে যাও, তো এখানে কেন আছো? ওরে মূর্খ, কখনো এই সন্ন্যাস নেবে না, শঙ্কর সন্ন্যাস। ভক্তি থাকবে তাই, ভক্তির বিরোধী ওটা। অতএব তুমি আর এক ক্ষণকাল বিলম্ব না করে এইখানে থেকে, ওই স্থানের থেকে বেরিয়ে বৃন্দাবনে চলে যাও। তিনি আস্তে আস্তে আবার কুম্ভ মেলা প্রয়াগে কিছুদিন প্রয়াগে থাকলেন। প্রয়াগে যখন অবস্থান করতে লাগলেন, নানা ঐশ্বর্যী জ্ঞানী সমস্ত ভক্ত প্রয়াগকে আশ্রয় করে আছেন সেই সময়, কুম্ভ মেলার সময়, মাঘ মাসে। সুতরাং সেই তাঁদের উপাস্য দেবতাকে দর্শন করে কে যে আমার উপাস্য কিছু আর ঠিক করতে পারছে, সিংহ না বরাহ না বামন না রাম না কে, অথচ কানে গোপাল মন্ত্র, কিন্তু সঙ্গ দর্শনটার এমনি একটা সত্য। আবার স্বপ্নাদেশ হল তুমি বলছি কোথাও থাকবে না, চলে যাও বৃন্দাবনে। সরল ব্রাহ্মণ এখানে এসে আবার নানা সঙ্গ হতে পারে, তখন আবার বিভ্রান্তিতে পড়বে, তো এই জন্য রাধারানী উনি আসছেন উনি, আর রাধারানী এদিকে পরম ভাগবত শ্রী গোপকুমারকে স্বপ্নে আদেশ করছেন, গোপকুমার আমার এক পরম প্রিয় ভক্ত আসছে, এই কুঞ্জেই আসলে, এইখানে তুমি ওই কুঞ্জে তাকে পাবে, সেইখানে থেকে তুমি আমার তত্ত্বটাকে শিখিয়ে দিও, প্রেম ভক্তি লাভ করিয়ে দিও। রাধারানীর স্বপ্ন আদেশ পেয়ে গোপকুমার সেই কুঞ্জে যে বসে আছে, এই রাধারানীর ভক্ত আসছে। ঈশ্বরী দেখলেন সরল ব্রাহ্মণ এখানে আবার নানা সঙ্গে পড়ে আবার নানা বিভ্রান্তি না ঘটে, একেবারে একে নিয়ে ফেলতে হবে সেই মহতের, সেখানে প্রেম ভক্তি লাভ হয়। হরিকথা শুনে গোপকুমারের কাছে এই কর্মী জ্ঞানী নাসী মুক্তিবাদী গোপকুমার যখন যান বৈকুণ্ঠে, তখন মুক্তির লোকে কিছুদিন ছিলেন। কি মনে হতো সব মুক্তজীব ভাষা, তখন তিনি ভক্ত, কিন্তু মনে হতো আমি মিশে যাব, কি পাশে মিশে যাব, ভগবানের সঙ্গে মিশে যাচ্ছি নাকি, এরূপ মনে হতো। একদিন ভূমণ্ডলে সদাশিব লোকের থেকে মহাদেব নেমে আসছেন মুক্তি লোকে, তখন গোপকুমারকে বললেন বস্তু তুমি এখানে কেন, এই জায়গায়
না এই জায়গায় থাকবে না, এটা তোমার থাকার জায়গা নয়। উনিও বুঝলেন সেই মিশে যাব বলে মনে হয়। এই জন্য আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ অন্যের বলতে ভক্ত নন যারা, কর্মী, জ্ঞানী, নাতি, যোগী ইত্যাদি দর্শন স্পর্শ যেন হয় না, নাই হয় কদাচন। কদাচন বলতে চক্রবর্তী পাদ লিখেছেন বিপদ দশাতেও যেন তাদের স্পর্শ বা দর্শন হয় না। এতে সাধককে সাবধান থাকে। দর্শন স্পর্শের কর্মী, পাষণ্ডী ইত্যাদি যারা ভগবানকে মানেন না, দর্শন ঠিক কত নিষেধ তাদের। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। আমাদের শ্রীজীব গোস্বামী পাদ শতধনু রাজার দৃষ্টান্ত দিয়েছে এই নিয়ম সেবা। শতধনু রাজা নিয়ম সেবা পালন করলেন সস্ত্রী, আর তারপর গঙ্গায় স্নান করে গিয়ে যাচ্ছে। নিয়ম সেবার শেষ দিন নিয়ম সেবা উদযাপন করে গঙ্গায় স্নান করে গিয়ে যাচ্ছেন। ইত্যাবসরের সামনের থেকে পাষণ্ডী আসে। রাজা জানেন, পরম ভক্ত রাজা যে ও পাষণ্ডী, ওকে দেখা, ওকে সম্ভাষণা করা ঠিক না। রানীও জানেন। রানীমা কি করলেন? সুচতুরা রানীমা, তিনি যেমনি দেখেছেন ঘুরে ওকে, তেমনি অন্য রাস্তা দিয়ে তিনি চলেন। এখন শতধনু রাজা একজন ব্যক্তি সামনের থেকে আসছে, সুতরাং একটা আভিজাত্য সম্মান একটা নিজের আছে তো, কিন্তু সব সম্মান ছেড়ে পালিয়ে যেতে হবে। এই জন্যই বললেন এতে সাবধানতা। উনি সাবধান হতে পারলেন। সামনে এলো, উনি বললেন ওর কথা ওরই আছে, আমার কথা আমাদের। একটু আলাপ হলো, সে আলাপে এত ক্ষতি হলো, রাজা শতধনু কুকুর জনী প্রাপ্ত হয়ে কুকুর হয়ে জন্মালেন। আর এই যে রানীমা পালিয়ে গিয়েছিলেন পথ কেটে, সেই রানীমা এক রাজকন্যা হয়ে জন্মালেন। এবং পূর্বজন্মের সংস্কার বশত তিনি যখন জ্ঞান হলো, তখন চিন্তা করলেন রাজা কোথায়, আমি জানি রাজার অবনতি হবে। পাষণ্ডী সম্বাদ হলো, বুঝতে পারলেন যে এই কুকুরটি রাজা। পাষণ্ডী সম্বাদ তার জন্য ভক্ত রাজা কুকুর হয়ে জন্মেছে। তখন কুকুরকে খাবার দেন আর বলতে থাকেন সেই সব কথা। ভক্তি আছে তো, সুতরাং কুকুর নির্বেদে না খেয়ে না দিয়ে শীঘ্র প্রাণত্যাগ করল। দ্বিতীয়বারে আবার জন্মালো হাতি হয়। 3 জন্ম। রানীমা অমনি তাকে সব কথা বলতে লাগলেন। আর ঈশ্বরী তিনি, রাজার যে সময় লাগছে তাকে প্রতিরূপে লাভ করার জন্য, তিনি নিজের শক্তিতে ভক্তির বলে তিনি নিজের যৌবনকে স্তম্ভিত করে রাখলেন। তৃতীয় জন্মে আবার ময়ূর হল। তখনও জেনে তিনি তাকে আবার সেই উপদেশ দিলেন, শুনিয়ে দিলেন সেই সব কথা। তারপরে রাজপুত্র হয়ে জন্মালো, তখন রানী তাকে বিবাহ। সুতরাং এত সাবধানতা আমাদের গোস্বামী পার্বণ শাস্ত্রের থেকে, পুরাণের থেকে নানা প্রয়াস করে নানা সমস্ত অসৎসঙ্গের দৃষ্টান্ত সমস্ত দিয়েছেন। সাবধান হয়ে সাধককে তার থেকে দূরে সরে থাকতে হবে। যদি কারো মনে হয় মহাশয়, তাহলে তার ভক্তি প্রচার হবে না। আচ্ছা, যারা ভজন করে না, ভগবানকে মানে না, তাদের একটু সঙ্গ দিয়ে, কৃপা দিয়ে বৈষ্ণব আপনারা তাদেরকেও ভক্ত করে নেবেন, কোথায় না পালিয়ে যাবেন? এইরূপ প্রশ্ন হতে পারে কারো মনে। এই প্রশ্নের উত্তরে মহাজনগণ বলছেন যে দেখুন, বড় বড় সাপের ওঝা যারা, তারা গোখরা সাপকে ধরতে যায়, আর আমার মতো বিষাকাটার ওষুধ নিয়ে গোখরা সাপের গায়ে হাত দিতে যাবে। অন্যের পরর যেন নাই হয় কদাচন। শক্তিমান যারা আছে তারা করুন, তারা করবেন। সেরূপ মহাভাগবত যারা আছেন, যাদের দর্শনে কৃষ্ণ নাম স্ফুরিত হয়, যার দর্শনে মুখে কৃষ্ণ নাম এসে যায়, সেই সমস্ত শক্তিমান মহান ভাব যারা আছেন তারা সেটা করবেন। না করাটি বাঞ্ছনীয় নয়, কিন্তু সাবধান শব্দটার অর্থই হচ্ছে আপনি নিজের ওজনটা বুঝবেন। তার অসৎসঙ্গ অত্যন্ত দুর্পাত এবং এমন একটা মানসিক অবস্থা আনয়ন করবে, আর তার এমন একটা অসৎ শক্তি যে সেই শক্তি সঞ্চারিত হয়ে, আর সাধারণ যারা অনর্থ সংকুল সাধক, এখনো অনর্থ নিবৃত্তি যাদের হয়নি, তাদের মধ্যে অনায়াসে একটা অসৎ ভাবনা সংজাত করে তাদেরকে পতনের দিকে টানবে। অসৎ সঙ্গের একটি প্রভাব। এই প্রভাবের থেকে নিজেকে মুক্ত করা অনর্থযুক্ত সাধকের বড় কঠিন। যারা অনর্থ মুক্ত, যারা রতি জাত রতি, যারা জাত প্রেম,
এটা তাঁদের কাজ, তাঁরা সেটা করতে পারেন, তাঁদের মধ্যে সেই সামর্থ্য। সুতরাং ঠাকুর মহাশয় বললেন সাধক অসৎসঙ্গের থেকে নিজেকে সাবধান রেখে আর রাধা কৃষ্ণ নাম গান এই সে পরম ধ্যান আর না করিহ পরমান। রাধা কৃষ্ণ নাম গান এই সে পরম ধ্যান, রাধা কৃষ্ণের নাম গান এবং রাধা কৃষ্ণের ধ্যান স্মরণ করা উপলক্ষণে শ্রী রাধা কৃষ্ণের শ্রবণ কীর্তন স্মরণ ধ্যান এই ভজন নিয়ে থাকতে হবে। সৎসঙ্গে অসৎসঙ্গ যেমন ত্যাগ করতে হবে, তেমনি সজাতি আশয় সৎসঙ্গ করতে হবে। শ্রবণ কীর্তনটি হবে সজাতি আশয় সৎসঙ্গে। সজাতি আশয়ে স্নিধে সাধু সঙ্গ শতবরে শ্রী ভাগবতার থানাম আস্তাদ রসিকই সহ। রসিক ভাগবতগণ সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের রাধারানী নাম গুণ লীলা শ্রবণ কীর্তন করবেন। গৌড়ীয় সম্প্রদায়ের উপদেষ্টা হচ্ছেন ঠাকুর মহাশয়। অতএব আমাদের হচ্ছে যুগল উপাসনা, রাধাকৃষ্ণের উপাসনা। সুতরাং এই রাধাকৃষ্ণের উপাসনা বলে বলে রাধাকৃষ্ণের নাম গান এবং উপলক্ষণে শ্রবণ আদি, গুণ লীলা শ্রবণ আদি এবং তাঁর রূপ লীলা চিন্তা, এই ধ্যান, এটি শ্রেষ্ঠ। অন্যান্য যত ভগবত স্বরূপের রূপ গুণ নাম লীলা ধ্যান শ্রবণ কীর্তন আদি আছে, তার মধ্যে শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম গান এবং ধ্যান স্মরণাদি এ শ্রেষ্ঠ পরম। রাধাকৃষ্ণ নাম জ্ঞান এই সে পরম ধ্যান সব থেকে শ্রেষ্ঠ। কারণ রাধাকৃষ্ণ উপাসকের উচ্ছলিত যুগল মাধুরী যে প্রকার আস্বাদিত হয়, এ আর ভগবত রাজ্যে কোথাও নেই। সমগ্র ভগবত রাজ্যের সমষ্টি সুখকে যদি একত্রিত করা যায়, তো রাধা মাধবের মাধুরী আস্বাদন করেন যারা, তাদের সুখ সিন্ধুর সঙ্গে এক বিন্দুর সঙ্গেও তুলনা নেই। তা পূর্ণানন্দ সরস্বতীপাদ লিখে রেখেছে। সুতরাং গৌড়ীয় বৈষ্ণবের রাধাকৃষ্ণ নাম গান এই সে পরম ধ্যান আর না করিহ পরমান। অর্থাৎ অন্যান্য যে সমস্ত এতে নিষ্ঠা রেখে সাধক উপাসনা করবেন, আর অন্যান্য জ্ঞান যোগ ইত্যাদি বা কর্ম ইত্যাদির দিকে তার জন্য ধ্যান বা চিত্তের আবেশ না থাকে। এই জন্য বললেন আর না করিও পরমান, এছাড়া আর কিছু করতে হবে। সজাতি আশয় ভক্ত সঙ্গে ভগবান শ্রী রাধা মাধবের নাম লীলা শ্রবণ কীর্তনে আমাদের যে আস্বাদ্য বস্তু উপাসনা জিনিস, তাই তাদের কাছ থেকে জানা যাবে। এবং নামটি উল্লেখ করলেন এখানে বিশেষ রূপে নাম গানটি, তার কারণ আমাদের বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী পাদ যে ব্রজরসের সাধনা উল্লেখ করেছেন। যখন ঊর্ধ্ব দ্বারকার থেকে গোপকুমার বৃন্দাবনে আসছেন, তখন নারদ তাকে ব্রজের সাধনা বলে দিচ্ছেন। বলছেন এতদূর পর্যন্ত তুমি ভগবানকে ভগবান জেনে এসেছ, কিন্তু এরপর বৃন্দাবনে যাচ্ছ ভৌম ব্রজে, সেখানে ঠাকুরকে তুমি তোমার প্রিয় বান্ধব রূপে মনে করবে, অর্থাৎ লৌকিক সদ্বন্ধু বুদ্ধি করবে তোমার সূক্ষ্ম ভাব। তেমনি আমাদের গৌড়ীয় বৈষ্ণব যারা, তাদের রাধাকৃষ্ণের উপাসনা, তারা রাধাকৃষ্ণকে সেই সদ্বন্ধু বুদ্ধি অর্থাৎ দাসী ভাবে রাধার কিঙ্করী ভাবে শ্রী শ্রী রাধা মাধবের সেবন উপাসনা ধ্যান নাম কীর্তন করবেন। যেভাবে আমাদের আচার্য পাদগণ যে সমস্ত স্তব স্তুতি রাধা মাধবের করেছেন, এই হচ্ছে আমাদের এই ধ্যান করার, নাম করার বা শ্রবণ কীর্তন করার উপযোগ্য খোরাক যোগাবে সেইগুলি আমাদের। বললেন প্রথমত লৌকিক সদ্বন্ধু বুদ্ধিতে তুমি তোমার অভিষ্টকে চিন্তা করবে। দ্বিতীয়ত উপাসনাটা বলে দিই, ভজনটা তদ্ধি তত্তৎ ব্রজক্রীড়া ধ্যান গান প্রধানয়া ভক্ত্যা সম্পদ্যতে কৃষ্ণ নাম সংকীর্তন জলম। ঠিক এই কথাটি বললেন এখানে ঠাকুর মহাশয়। যে কথাটি বলছেন ব্রজের উপাসকের জন্য, যে রাধাকৃষ্ণ নাম গান এই সে পরম ধ্যান আর না করিহ পরমান, ওখানে বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী পাদ নারদের উক্তিতে ঠিক ওই কথাটিই বলে। বললেন উপাসনা বলি সংক্ষেপে, এক তো লৌকিক সদ্বন্ধু বুদ্ধি ভাব করবে, আর তদ্ধি তত্তৎ ব্রজক্রীড়া ধ্যান গান প্রধানয়া। ব্রজক্রীড়া ধ্যান গান প্রধানয়া আছে যাবে, যে নবধা ভক্তির মধ্যে ব্রজক্রীড়ার ধ্যান এবং ব্রজক্রীড়ার গান, শ্রবণ কীর্তন এবং ধ্যান স্মরণ, এই ত্রিবিধ সাধনাঙ্গ তোমার শ্রেষ্ঠের নাম সংকীর্তনে উজ্জ্বলীকৃত হয়ে উঠবে। তদ্ধি তত্তৎ ব্রজক্রীড়া ধ্যান গান প্রধানয়া,
ভক্ত্যা সম্পদ্যতে শ্রেষ্ঠ নাম সংকীর্তন উৎসব। এই প্রিয় নাম কীর্তনের দ্বারা উজ্জ্বলীকৃত হয়ে উঠবে তোমার শ্রবণ কীর্তনাদি সাধনা। মহাপ্রভুর যুগ, সুজীব গোস্বামী পাদ বললেন, এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজায় প্রেমের তরঙ্গ। ঠিক কথা। ভক্তি বলবৎ সাধনা, এক অঙ্গ সাধন সাধক, আর বহু অঙ্গ সাধন করুন, নিষ্ঠা হলে প্রেম হবে। কিন্তু গোস্বামী পাদ বললেন, এই মহাপ্রভুর যুগে, যিনি স্বয়ং নামরসের মূর্তিমান অবতার, নামরস স্বয়ং আস্বাদন করে আর নামরস বিতরণ করেছেন, তার যুগে কিন্তু যে কোনো সাধনাঙ্গ করুন, এই নাম কীর্তনকে সাধক বাদ দিতে পারবেন না। কলৌ তু ভগবতা স্বয়ং তদ গ্রাহ্যত ইত্যপেক্ষৈব তত্র তত্র প্রশংসেতি স্থিতম। অতএব যদন্যা ভক্তি কলৌ কর্তব্যা তৎ সংযোগেন এব। মানে বিশেষ কলিতে, মহাপ্রভুর কলিতে ভগবান মহাপ্রভু নিজে নাম রসের মূর্তিমান অবতার, নাম রস আস্বাদন করে কলিযুগের যুগধর্ম নাম আর সমগ্র বিশ্ববাসীকে নাম রসে নাম প্রেমে ডুবিয়েছে। অতএব ভগবান স্বয়ং আস্বাদন করে যখন নাম বিতরণ করছেন, কোন কালে এটা করেন। কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তনটা তো আছেই, কিন্তু ভগবান নাম রস আস্বাদন করে বিতরণ কোন কালে করেন। এই বিশেষ কলিতে মহাপ্রভুর যুগে এটা হয়, ব্রহ্মার একদিনে একবার। সুতরাং এখন যারা উপাসনা করবেন, বললেন অতএব এই জন্য এখানে নাম কীর্তনের বিশেষ একটা প্রশংসা, যদন্যা ভক্তি কলৌ কর্তব্য। এই কলিতে যারা অন্য কোন ভজনাঙ্গের অনুষ্ঠান করবেন, বললেন তারা তৎসংযোগে নয়, নাম সংকীর্তনের সহযোগেই করিতে হইবে। ওই যে বলা হলো নাম সংকীর্তনের দ্বারা উজ্জ্বলীকৃত হবে ভজনাঙ্গগুলি, যিনি প্রথমে বলছেন রাধা কৃষ্ণ নাম গান। আমাদের শ্রী গোস্বামী পাদ এই সম্বন্ধে কত ভালো ভালো কথা বলেছেন। নাম বিনা আমাদের গতি নাই। হরির নাম হরির নাম হরির নাম ওই গতি বলম কলৌ নাস্তেব 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 গতিরতা। কিন্তু বিধিভক্তের মতো রাগ ভক্তকে নাম সাধনা করতে হবে না। গোস্বামী পাদ বলছেন বিধিভক্তের নাম সাধনা এক প্রকার, আর আমাদের রাগ ভক্তের নাম সাধনা হবে আর এক প্রকার। সেখানে শ্রী গোস্বামী পাদ বললেন নাম গ্রহণ দু প্রকারে হতে পারে। এক হতে পারে যে কেবল নাম গ্রহণ, অর্থাৎ নাম করা নিয়ম করে যাচ্ছি নাম, অনেক সময় মনোসংযোগ হয় না হয়, যা হয় সংখ্যা চলছে। কিন্তু উনি বললেন এই এক প্রকার নাম, এটি কেবল নাম গ্রহণ বলা যায়। আর এক প্রকার নাম গ্রহণ হচ্ছে স্নেহ সংযুক্তেন, অর্থাৎ ভালোবাসার সহিত নাম কীর্তন করা, মানে নামকে ভালোবাসা। নাম তো সাক্ষাৎ নামই ভগবানের স্বরূপ। সুতরাং ভগবানের মধ্যে যে রসরূপতার প্রকাশ আছে, গোবিন্দকে দেখলে যত আনন্দ ভক্তের হওয়া উচিত, নামকে শ্রবণ কীর্তন করলে তত আনন্দ হওয়া উচিত, কোন অংশে কম হওয়া উচিত নয়। কারণ নাম নামই যদি এক হয়, শাস্ত্রের বাণী কারো তো মুখের কথা নয়। নাম অস্তিন্তাম নিরূপম নাম, এই সাক্ষাৎ চৈতন্য রস বিগ্রহ, নিত্য সিদ্ধ মুক্ত অভিন্নতাৎ নাম নাম। নাম এবং নামিতে কোনো ভেদ নেই। সুতরাং যদি নাম নামই পূর্ণ অভিন্ন থাকেন, তাহলে যারা সাধক তারা যদি এবং গোবিন্দকে দেখেন পান, তার আনন্দ হবে না তার রূপ লীলার সাধন করে? নামকে পেয়েছেন তো তাকেই পাপ হয়েছে। সুতরাং তাতে কোনো অসাধন নাই, কেবল ওই গুণেই যাব। বললেন না, আস্বাদনের সঙ্গে হবে, স্নেহ সংযুক্ত দৃষ্টান্ত দিচ্ছেন। বললেন এটা বিধিভক্তিরও দরকার, রাগ ভক্তির তো দরকার। অজামিল বিধিভক্তির কোঠায় গেছেন, নারায়ণের চরণ পেয়েছেন অজামিল। কিন্তু যখন তিনি নারায়ণ পুত্র নাম উচ্চারণ করে যে সময় তিনি যমদূত বিষ্ণুতে দর্শন পেলেন, বিষ্ণুদূত যমদূতকে তাড়িয়ে দিলেন, কিন্তু ওকে তো নিয়ে গেলেন না। আচ্ছা, কেন নিয়ে গেলেন না? নিয়ে যেতে এলেন, অথচ নিয়ে গেলেন না। সেখানে শ্রী গোস্বামী পাদ ব্যাখ্যা করছেন, বললেন এই জন্য নিয়ে গেলেন না, তারা বুঝলেন যে নাম মহিমা শুনলো আমাদের কাছে এবং নামের ফল দেখলো, এ তো পুত্রকে ডেকেছে, কিন্তু ভগবানকে তো ডাকে নেই। এরপর প্রীতির সহিত নাম নিতে পারবে। সুতরাং ভালো করে ভজনটা পাকা করে নিয়ে যাব, ভজন করুক কিছু কাল, এই জন্য ছেড়ে গেল। আবার তার প্রাণ বাঁচলো, তিনি পুনরায় সেই প্রীতি
আসক্তির সঙ্গে নাম করে ভগবানের চরণ লাভ করলেন, সেবা করলেন। এই জন্যই গোস্বামী পাল বলছেন সাধককে প্রথমেই সাবধানতা অবলম্বন করতে হয় যে রাগ সাধকের যখন সব ভজনটি রসের সঙ্গে অনুষ্ঠিত হবে, এটি লোভ হচ্ছে এর প্রবর্তক, বিধিত নয়। সুতরাং লোভ যদি প্রবর্তক হয় তাহলে অল্প বিস্তর নামে তো আস্বাদন তাকে পেতে হবে, পাবেন, পাওয়া চাই। এবং এই জন্য নিজের সাধন প্রযত্নের উপরে নির্ভর না করে নামের চরণে প্রপন্ন হবেন। অখণ্ড আনন্দ রসিন্ধু তুমি, তোমার সমাধি আস্বাদন করবে এমন আমার সামর্থ্য নেই, তুমি স্বয়ং সব প্রকাশ জিহাতে উদিত হও, তোমার সেই রসানন্দ জ্যোতি আমার প্রাণে মনে আত্মায় সঞ্চার করো। এইভাবে কানতে কানতে নামের কাছেই প্রার্থনা করো। দেখতে দেখতে কৃপা নেবে আসবে, তখন তিনি ভালোবাসতে পারবেন। গোস্বামীপাদ বললেন, আচ্ছা যদি কেউ বলেন যে আমরা তো নামে আস্বাদন মাঝে সাঝে পাই, কিন্তু অখণ্ড ভগবানকে পাওয়ার আস্বাদন নামের ভিতরে নাম প্রেমিক পান, তার প্রমাণটা কি? গোস্বামীপাদ বললেন, যদি কেউ প্রমাণ চান যে নাম উচ্চারণ করে আমার নামে কোনো আস্বাদন লাভ হয় না, সংখ্যা করেছি একটা করে যাচ্ছে, আস্বাদন অনুভব হয় না, কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে নাম নামী যখন অভিন্ন বস্তু, তখন নামীকে দেখলে যে আস্বাদন নাম উচ্চারণে সেই আস্বাদনই হয়। তাহলে এর যুক্তি কি এবং এর প্রমাণ কোথায়? তখন গোস্বামী পাল বলছেন, আস্বাদ রূপোত্তমস্য মহৎ হৃদয় সাক্ষিতম যথা ত্রিবিগ্রহস্য। আপনি আস্বাদন পাচ্ছেন না বলে যে তার আস্বাদন নাই, এই কথা অনুমান করাটা ভুল। দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন ব্রজেন্দ্রনন্দন স্বয়ং ভগবান তাকে অঘাসুর দেখেছিলেন আর তাকে ব্রজবাসীগণও দেখেছিলেন, কিন্তু অঘাসুর দর্শন করে কি আস্বাদন পেয়েছিল? কিছু। বুকটা জ্বলে উঠেছিল, দাঁত ঘষছিল ওকে নিধন করার জন্য। সুতরাং সে একই বস্তু, তো এই গোবিন্দই তো, তাকেই তো দেখছে, ভালোবাসতে পারেন, কোন আস্বাদন নাই, বিপরীত প্রতিকূল ভাব আছে, এই জন্য চাল। যদি প্রতিকূল ভাব না থাকে, অনুকূল ভাব না থাকে, তো দুঃখ পাবে না, আনন্দ পাবে না। প্রতিকূল ভাব না থাকে, অনুকূল ভাব না থাকে, তাহলে যেমন দুঃখ পাবে না তেমন আনন্দও পাবে না। তো আনুকূল্য ভাব যদি থাকে, ভালোবাসতে পারা যায়, ভক্তি ভাব অন্তরে থাকে, তাহলে ভক্তগণ কি আনন্দ পেয়েছেন গোবিন্দকে দেখে। সাক্ষাৎ গোবিন্দ দর্শনের কথা দূরে থাক, শ্রীমন মহাপ্রভু জগন্নাথ দর্শন করছেন, আর অশ্রু নীরে গরু স্তম্ভের তলায় যে খাল আছে সেটা ভরে যাচ্ছে। অদ্বৈত আচার্যকে একদিন বলছেন, আচার্য তুমি জগন্নাথ দর্শনের পর কি করো? প্রভু কি আর করবো, সবাই যা করে। তো কি সেটা? বলেন দর্শন করে তারপর পরিক্রমা দিই। তখন প্রভু হাত তালি দিচ্ছেন, হাসছেন, বলছেন হারলে হারলে আচার্য। প্রভু এতে আর হারার কথা কি আছে? কি হারা? জগন্নাথ দর্শন করে সবাই পরিক্রমা দেয়। প্রভু বললেন সবাই দেয়, আমি দিই না। আমি যতক্ষণ ধরি দেখি জগন্নাথ, আমার নয়ন আর না যায় কোথার। স্নাত প্রভুর নেত্র ভ্রমর যুগল, গাঢ়া শক্তি প্রিয় কৃষ্ণের বদন কমল। জগন্নাথ আপনারা সবাই দেখেছেন, কিন্তু গাঢ়া শক্তি প্রভুর বদন কমল আস্বাদন করার সমস্যা এখানে কি আছে? প্রেম বস্তু করিয়ে দেয়, ভালোবাসা করায়। সাক্ষাৎ মূর্তিমান দেখছেন ব্রজেন্দ্রনন্দ, জগন্নাথে হেরে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দ। সুতরাং এই প্রকার নাম আস্বাদনের সঙ্গে শ্রী শ্রী রাধা মাধবের নাম, আমাদের গোস্বামীপাদ বললেন রাধা কৃষ্ণের নামটিকে আহ্বানাত্মক করে শ্রী ভগবান মহাপ্রভু তিনি হরে কৃষ্ণের নামে বিশ্ববাসীকে দিয়ে দিয়েছেন, সাধক সমাজকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। এই সাধক এই দিন গোবিন্দ চরণ বলে নানা জনকে ভ্রমণ করছে। গুরু বৈষ্ণবের কৃপা এবার এই মানব দেহে সে ভগবানকে জানতে পেরেছে। এখনো যদি এই দীর্ঘ বিরহের অবসানে, এই দীর্ঘদিন গোবিন্দ চরণ ভুলে এখনো যদি সে তার প্রাণ গোবিন্দের জন্য স্পন্দিত না হয়, হাহাকার না করে, অভাব না জাগে, তাহলে আর কবে হবে? সুতরাং গোবিন্দ রাধা মাধবের দর্শনের জন্য সাধক ডাকবেন হরে কৃষ্ণ 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 হরে হরে। হারানো ছেলেকে যেন মা ডাকে, কি আকুতি! অর্থের জন্য লোকে পাগল হয়ে যায়। আর এত রসময় পদার্থ, নাম নামিতে কোনো ভেদ নেই। সাক্ষাৎ যিনি নামে তিনি নাম, তাই যদি একটু আস্বাদন মাঝে সেদিন না পায়, তাহলে আর রাগ ভোজন বা রাগ ভক্তি করে। এই জন্য বলছেন সেই রাধা কৃষ্ণ নাম গান, এই সে পরম জ্ঞান, আর না করিও পরমান।
শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদের ভজন স্তবীয়তা। তিনি বললেন, রাধেতি নাম নব সুন্দর শীতমুগ্ধম, কৃষ্ণেতি নাম মধুরাদ্ভুত গাঢ় দুগ্ধম, সর্বক্ষণং সুরবিরাগ হিমেন রম্যম কৃত্বা তদেব পিমমে রসনে বিরাটে। হে আমার বিরাট রসনা, কতকাল তুমি নানা সংসার নানা জগৎ ঘুরে কত কিছু বস্তু আস্বাদন করেছো তো? দুধ দধি ছানা নানা বস্তু। যখন স্বর্গে গিয়েছে তখন রম্ভাধর খণ্ডিত, সেখানে অমৃত পান করেছে, রম্ভাধর খণ্ডন করেছে। কিন্তু সত্যং ব্রুহি মদীয় জীব ভবতা ভুয়ো ভূমি ধর্মতা রাধে তক্ষর যুগ্ম মধুরী মধু গারুপুত লক্ষিত। এখন বলো দেখি সত্য করে, হে আমার জিহ্বা, নানা জনী ভ্রমণ করে যেসব বস্তু আস্বাদন করেছ, এই রাধা এই দুটি অক্ষরের মধ্যে যে আস্বাদন আছে তা কোনদিন পেয়েছ কি? রাধেতি নাম নব সুন্দর শীতমুগ্ধম, কৃষ্ণেতি নাম মধুরাদ্ভুত গাঢ় দুগ্ধম। রাধা নাম নব সুন্দর অমৃত, আর কৃষ্ণ নাম মধুর গাঢ় দুগ্ধ। এর সঙ্গে আপনি আপনার অনুরাগ রূপ গদ্যকে মেশান, তদেব পিমমে রসনে বিরাটে, আর দিন রাত পান করতে হবে। শ্রী গোস্বামী পাদ বলেন, আর কোন প্রয়োজন নেই, আর না করিও পরমার্থ। এমনি গৌড়ীয় বৈষ্ণবগণের একটি বিশেষ সাধনা হচ্ছে ভগবানের লীলা চিন্তন। এই নাম গান জিহ্বাতে করবেন, আর ওই রাধা কৃষ্ণের ধ্যান। এটি হচ্ছে পরম শ্রেষ্ঠ উপাসনার স্বাদ। এই সাধন স্মরণ লীলা ইহাতে না কর হেলা কায় মনে করিয়া আসা। সাধনে ভাইবে যাহা সিদ্ধ দেহ পাবে তাহা প্রত্যাবক্ত মাত্র সে বিচার। সুতরাং সাধক সাধনে সেই বস্তুকে চিন্তা করবেন, সাধনায় যে বস্তু ভাববেন সেইটি পাবেন সিদ্ধি। আমাদের গোস্বামী পাদগণ নিজে আচরণ করে দেখিয়েছেন, তাদের আনুগত্যে ব্রজরসের ভজন, রূপ রঘুনাথ আদির আনুগত্যে সাধক দেহে, রূপমঞ্জুরি ইত্যাদির আনুগত্যে শিশু রাধা মাধবের সেবা চিন্তা হবে আমাদের। তারা যে প্রকার এই ব্রজবাস করে যে বৈরাগ্য, যে সাধন ভজন ইত্যাদি তারা সাধক দেহে যে প্রকার আদর্শ দেখালেন, সেটি হবে সাধকের সাধক দেহের আদর্শ। আর নিরন্তর স্মরণ রসে যুগে তারা যে প্রকার সেই চিন্তনের মাধুরী দেখালেন আদর্শ, সেটি সাধকের সিদ্ধ দেহের চিন্তনের আদর্শ হবে। ছেঁড়া কথা মাত্র গায় তারা, মুখে রাধা কৃষ্ণ গায়, পরিধানে ছেঁড়া বহির্বাস। কবু কাঁদে কবু হাসে, কবু প্রেমানন্দে ভাসে, কবু ভিক্ষা কবু উপবাস। ব্রজপুরে ঘরে ঘরে মাধু করি ভিক্ষা করে, এই মতো কতদিন থাকে। গৌরাঙ্গের যত গুণ কহেরু সনাতন, আনাথ আনাথ বলে ডাকে। তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে প্রেমে রাধা কৃষ্ণে খোঁজে, ফলমূল করে ভক্ষণ। উচ্চৈস্বরে আত্মনাদে রাধা কৃষ্ণ বলি কাঁদে, এই মতো থাকে কতদিন। কতদিন অন্তর্মনা 56 দণ্ড ভাবনা, 4 দণ্ড নিদ্রা বৃক্ষ তলে। এই 4 দণ্ড শ্রুতি থাকে, 56 দণ্ড ভাব। দেখুন স্মৃতি তাদের 56 দণ্ড, আর 4 দণ্ড নিদ্রা, আর অবিচ্ছিন্ন ধ্রুবানুস্মৃতি। 4 দণ্ড শ্রুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণে দেখে, ব্যর্থ নাহি যায় একদিন, এক অব্যর্থ কাল। অব্যর্থ কাল একটু দেখিয়ে গিয়েছে। সাধক দেহ সাধনারও আদর্শ দেখিয়েছেন তারা, সিদ্ধির আদর্শ দেখিয়েছেন। এই জন্যই বললেন রাধা কৃষ্ণের জ্ঞান এই পরম, অর্থাৎ সাধন ভজনের শ্রেষ্ঠ। যতবিধ সাধনাঙ্গ আছে, অন্যান্য ভগবত স্বরূপের যত উপাসক যত সাধনা করছেন, তার মধ্যে ব্রজরসের সাধনা সবার শ্রেষ্ঠ। এবং ব্রজরসের সাধনার মধ্যেও এই মহাপ্রভু যে রাধা কৃষ্ণের উপাসনা মঞ্জুরি ভাবকে আশ্রয় করে যা দিয়েছেন গৌড়ীয় বৈষ্ণবাচার্য উনি তারা যা প্রচারিত, এটি হচ্ছে ব্রজরসের উপাসনার মধ্যে উৎসব। তাই বলেন, এই সে পরম জ্ঞান আর না করিহ পরমা। অর্থাৎ আর অন্যান্য যদি কেউ কিছু সাধ্য সাধনের কথা বলেন, ও প্রমাণে আমাদের আর কোন প্রয়োজন নেই, দরকার। আমাদের শ্রী গোস্বামী পাদ বলেই দিয়েছে, বহু গ্রন্থ কলাঘাত পাখ্যান করছে। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে আমাদের এই সাধনা বা সিদ্ধি যেভাবে নিরূপণ করা হলো, তাতে কিচ্ছু অভাব।
কিন্তু বেদান্ত বেদ বেদান্তের দিকে মনটা যদি ঢলে পড়ে, অনেক কলার ধার যদি এসে যায় শাস্ত্রে, তাহলে আবার বিভ্রান্তি ঘটতে পারে সাধক সমাজে। এই জন্য রসময়ে শ্রী শ্রী রাধা মাধবীর উপাসনা, তাঁদের নাম গুণগান শ্রবণ কীর্তন সজাতি আশায় শ্রী ভক্তির সঙ্গে এবং তাঁদের লীলা রূপের চিন্তন, এইটিকে প্রমাণ বলে উল্লেখ করলেন। অসৎসঙ্গ ত্যাগ এবং সৎসঙ্গে এই সাধন ভজন নিয়ে মূল্যবাস করতে হবে, তাহলে সাধক সমাজ শ্রী শ্রী রাধা মাধবীর প্রেম সেবা লাভ করে ধন্য হবেন। এটি হচ্ছে এই প্রসঙ্গে শিক্ষার সাধন। তারপরে আমাদের শ্রী ঠাকুর মহাশয় বিশেষ করে আবার বিশুদ্ধ ভজনকারীর জন্য, ওই সমস্ত যাতে ভজনের ক্ষতি হয় তাদের সাথে অনুরক্তি, মিশ্র ভক্ত ইত্যাদি রয়েছে, ভক্তি দেখা যায় অথচ শুদ্ধ ভক্ত নয়, এইরূপ সঙ্গকে ত্যাগ করার জন্য পরবর্তী কি বইতে উপদেশ দিচ্ছেন। ভজনের একান্ত আনন্দিত করছে। তাহলে আগামীকাল আবার